তো শীতকালে জামা কাপড় কার কার বাড়িতে এইরকম পরে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এখন এগুলোকে হয়তো আমাকে ভেজাতে হবে, তারপরে আমি জানি না কাচবো কবে, কারণ দেখো প্রচুর জামা কাপড় হয়ে গেছে। আর এদিক থেকে আমি এক পিস মাছ বসিয়েছি আমার মেয়ের জন্য সেদ্ধ, ঠিক আছে। তো চলো জামা কাপড়টাকে ভিজিয়ে নিই। বাবা এত জামা কাপড় নিয়ে বসলে, তোমার তো নাকি শরীর খারাপ? শরীর খারাপ, কিন্তু জামা কাপড়গুলো তো কাচতে হবে, তাই না? বাবা থাকে না বাড়িতে, এই যে তারপর তোমার স্কুল ড্রেস আছে, এই যে প্রচুর জামা কাপড়। শীতকালে তো জানিস জামা কাপড় কিরকম, কাচতে তো হবেই। তো আগে প্রচুর কষ্ট করেছি, রাস্তার কলে গিয়েও জামা কাপড় কেচেছি, লোকের বাড়িতে জামা কাপড় কাচতে গেছি, কম অপমান সহ্য করিনি, মানে অপমানিত হয়েছি। যাই হোক, এখন নিজের বাড়িতে কল জল সবই আছে, তারপরেও কি বলতো, মানে আমার একটুখানি মানে জামা কাপড় কাচলে বা বেশি বাসন মাজলে না আমার হাত ভীষণ যন্ত্রণা করে, তো সেই ভয়ে আমি করি না, আর আমার বড় আমার তো সেই জন্যেই। আর এখন এই যে এগুলো সব কাচতে হবে, তার মধ্যে আবার শীতকাল জানো, গামছা গামছা রোজেরটা, আমি রোজেরটা রোজ কাচি, তাতে করে কি ভালো হয়, আজকে কিছুটা কাচবো, আবার কালকে কিছুটা কাচবো, হয়তো আমি আজকে কিছুটা কেচে দিলাম, বা কালকে রুকুর বাবা কিছুটা কেচে দেবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই। অবশ্যই কি বলে, ভিডিওটা অনেকটা বাজে, কটা বাজে আমি জানি না, 10টা তো মনে হয় বাজে, 10টাই বাজে মনে হয়। তো চলো বন্ধুরা আগে জামা কাপড়টা ভিজিয়ে নিই। তো টাটা।